হ্যালো আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, যে একটা ভিডিও দেখলে সবগুলা কমন কোয়েশ্চন একসাথে পেয়ে যাবে। আর কমেন্ট করে বলেছো যে বাংলা কমন পড়বে কি না, পড়বে, 100% পড়বে। দেখে নিও, আমার সবগুলা ভিডিও দেখলে আশা করি তোমরা বাংলাতে ভালো রেজাল্টে পাস করবে। কিছু কোয়েশ্চন থাকবে, এটা এক্সট্রা, এটার মধ্যেই থাকবে। চ্যাপ্টারের যে সামারিগুলো আছে ওগুলো ভালোভাবে পড়ে নেবে, এখান থেকে কমন পেয়ে যাবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। এইচএসএলসি এক্সাম 2024 সকল চ্যাপ্টার ওয়াইজ কমন কোয়েশ্চন নিয়ে আসলাম। গ্রুপে বেঙ্গলি এমআইএল ক বিভাগে 75 মার্কস থাকবে, গদ্যাংশ। শুধুমাত্র প্রশ্ন নিয়ে আসলাম, আনসারগুলো পড়ে নেবে বুকস থেকে, যে কোনো বুকস, সাজেশন বুক, যে কোনো বুকস থেকে পড়লেই হয়ে যাবে। আর আনসার ভিডিও দিলে 2-3 ঘন্টা হবে একটা ভিডিও, তার জন্য দিইনি। যদি দরকার পড়ে কোনো সাবজেক্টে, কোনো চ্যাপ্টারে, তারপর বলবে, ফোন করে বলবে, আমি দিয়ে দেবো। গদ্যাংশ প্রথম হলো সাগর সঙ্গবে নবকুমার। এই চ্যাপ্টার থেকে কী কমন প্রশ্ন আছে, 1 মার্কে কী প্রশ্ন আসবে দেখে নাও। নবকুমার কোন গ্রামের আদিবাসী? নবকুমার কী করতে ব্যস্ত হয়ে পড়েছেন? কস্তম শব্দের অর্থ কী? তারপরে 2 নম্বরে দেখো, সাগর সঙ্গ নবকুমার পাঠের রচয়িতা কে? পাঠটি কোন গ্রন্থের অন্তর্গত? কাপালিক মানুষ, আমিও মানুষ। কাপালিক কে? নবকুমার কোথায় দেখতে পায়? নবকুমার কীভাবে পূর্ণ কুটিরে বুঝতে পেরেছিলেন? তারপরে কাপালিক নবকুমারের পরিচয় দাও। সবগুলো প্রশ্ন পড়ে নেবে। সপ্রসঙ্গ ব্যাখ্যা এখান থেকে আসতে হবে। কাপালিক মানুষ, আমিও মানুষ, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। তারপরে বাংলা নবযুগ, বিপিনচন্দ্র পালের লেখা। সবগুলো চ্যাপ্টারে যে রাইটারগুলো, এগুলো শিখে নেবে। রাইটার আসতে পারে বাংলা নবযুগ পাঠের লেখক কে দেখেছো? প্রথমে এসেছিল ভারতের জয় কে গেয়েছিলেন? ছাত্র আন্দোলনে কোন শহরে গড়ে উঠেছিল? কলকাতায়। ছাত্রমণ্ডলী সভাপতি কে ছিলেন? তারপরে দেখো 2 নম্বর, কলকাতা ছাত্রমণ্ডলীর সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে দেখো নেক্সট 3 নম্বর প্রশ্ন, যথাযথ উত্তর দাও। বাংলা নবযুগ অনুশীলনের ভূমিকা এখান থেকেই থাকবে, এর বাইরে থাকবে না কিন্তু। তাৎপর্য, নতুন রাষ্ট্রকর্মের জন্য দেশে গড়ে তোলেন। তারপরে বলাই থেকে কী কী প্রশ্ন কমন? রবীন্দ্রনাথ ঠাকুরের বলাই। বলাইয়ের মা কোথায় গিয়েছেন? বলাই পাঠের লেখককে? বলাই কাকে? বলাইকে কুলের পিঠে করে মানুষ করেছিলেন। বলাইয়ের সঙ্গে লেখক কী সম্পর্ক ছিল? তারপরে দেখো যথাযথ উত্তর, বলাই পাঠের একটি প্রকৃত বিষয় গল্প আলোচনা করো। তাৎপর্য আছে, ওই গাছে ছিল বলাইয়ের প্রতিরূপ, তারই প্রাণের দূষর। তারপরে আদরিণী থেকে কী কমন? জয়রামের বয়স কত? তারপরে জয়রামের প্রথম দিকের জীবনযাপন কেমন ছিল? তারপরে আদরিণী পাঠের বিষয়ে বস্তু আলোচনা করো। তারপরে জয়রাম মুক্তারের জরিমানা কেন হয়েছিল? তারপরে দেখো নেক্সট তাৎপর্য আসবে এই চ্যাপ্টার থেকে। তাৎপর্য কী কী কমন দেখুন। তুতার কাহিনী থেকে কী কী কমন? পুরাণ কাদের ধর্ম? তুতার পাণ্ডিত্য লেখক কার সঙ্গে তুলনা করেছিলেন? সদাগরের। ভারতীয় তুতার বর্ণনা কীভাবে পেয়েছিল? তারপর 3 নম্বরে, তুতার কাহিনী পাঠে নামকরণের সার্থকতা আলোচনা করো বা সদাগরের চরিত্র বৈশিষ্ট্য পরিচয় দাও। তারপর তাৎপর্য কী কী আসতে পারে? মরবার আগে যদি মরতে পারো তবেই মোক্ষম লাভ। তারপর অরুণিমা সিনহা কী কী কমন? অরুণিমা সিনহা প্রথম কোন পার্বত্য আহরণ করেছিল? তার উচ্চতা কত? তারপর অরুণিমা হিমালয় শিখরে তীব্র হয়ে উঠেছিল কেন? অরুণিমা কী কী সম্মান লাভ করেছিলেন? তারপরে কম্পিউটার ইন্টারনেটের কথা থেকে কী কী কমন? সুনীর অপটিমা কি? আধুনিক পৃথিবীতে কম্পিউটার কি দান করে? চার্লস বেবেজ কী করেছে? তারপরে দেখো পদ্মাংশ, প্রার্থনার মধ্যে বিশ্বাস শব্দের অর্থ কী? প্রার্থনা কবিতা অবলম্বনে কবির বক্তব্য পরিস্ফুট করো। অন্তর্নিহিত বিষয় আসে। বিজয়া দশমী কী কী কমন? নবমী শেষে কী হবে? তারপরে দেখো নেক্সট তাৎপর্য, দিন দিন স্বর্ণদ্বীপ জ্বলিতেছে ঘরে ঘরে। তারপর ব্রহ্মচুপি থেকে গাছ থেকে পাকা ফল কে ফেলেছিল? গ্রামের ঘরবাড়ির সৌন্দর্য বর্ণনা করো। তারপরে দেখো নেক্সট প্রতিনিধি থেকে, প্রতিনিধি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে? তারপরে গরুর শিষ্যকে কি দিয়ে পতাকা নির্মাণ করতে বলেছেন? তারপরে দেখো নেক্সট প্রতিনিধি কবিতাটির নামকরণের সার্থকতা প্রতিপাদন করো। আবার আসিব ফিরে কবি জীবনানন্দ দাশের রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি? নবান্ন উৎসব কি? এ বিষয়ে কি জানা লেখা। আবার আসিব ফিরে কবিতাটি
বিষয়বস্তু নির্ভর করো তাৎপর্য, আমার কবি তুমি এদের বিয়ে। তারপরে ব্যাকরণের মধ্যে কী কী আছে দেখো, বাক্য পরিবর্তন, সরল, জটিল, যৌগিক, সবগুলো পড়ে নেবে, কারণ আমি আলাদা করে ভিডিও দিয়ে দিয়েছি গ্রামারের ভিডিও। বিরাম চিহ্নগুলো একটু দেখে নেবে। নথত্ব সতত্ব বিধি কাকে বলে আসবে না, আসবে নথত্ব বলতে, সতত্ব বলতে, স থাকলে সতত্ব, প্রত্যয় কী কী প্রত্যয় আসে দেখে নাও। তারপরে বাক্য সংকোচন করো, সবগুলো দেওয়া আছে আমার ভিডিওর মাধ্যমে। বাক্য সংকোচন, সমাস সবগুলো পেয়ে যাবে। সন্ধি, সন্ধিগুলো দেওয়া আছে। প্রতীক্ষা, বাগধারা সবগুলো দেওয়া আছে। ভাব সম্প্রসারণ, আবেদনপত্র, দুটোর মধ্যে একটা থাকবে। উত্তম চিত্র ছিল অধমের সাথে যিনি অধম তিনি ছিলেন তফাৎ এটাও ছিল। যারা শুধু মরিবেন কাদের, কবু কাদের করে কি সম্মান। তারপরে আবেদনপত্র, আবেদনপত্র দেওয়া আছে। তারপরে রচনা, তোমার জীবনের লক্ষ্য, ছাত্র জীবনের কর্তব্য দায়িত্ব, অসময় কুটির শিল্প, একজন মহাপুরুষের জীবনী। তারপরে প্লাস্টিক বর্জন, ব্যবস্থা বর্জন গ্রহণ, স্বামী বিহু, দ্বৈত দন্তি বাড়িগণ। তারপরে বুড়োগণ, মটকগণ, তারপরে মরানগণ, তারপরে দেখো মিসিংগণ, মণিপুরীগণ, তারপরে রাভা, তারপরে শ্রীমহল কাছারিগণ, বৈচিত্র্যপূর্ণ আসাম থেকে সবগুলো প্রশ্ন আমি দিয়ে দিয়েছি অলরেডি। তারপরে দেখো নেক্সট বি বিভাগ বৈকল্পিক 25 মার্কস, অরণ্যপ্রেমিক, লোকপ্রিয়ার কাহিনী, সরস্বতী কুণ্ডী কি, যুগল প্রসাদ কি শখ ছিল। তারপরে শেষ রাত্রে চাঁদ ডোবা অন্ধকারে বন পাহাড়ে অদ্ভুত দেখতে পায়। তারপরে পিতা পুত্র দেখে, দ্বারের স্ত্রীর নাম কি, শাহজাহানের শুধু পিতা নয় সম্রাট। তারপর পদ্মাংশ জীবন সঙ্গীত, জীবন সঙ্গীত কবিতা কবিকে। তারপরে অন্তর্নিহিত সময় সার বর্তমান, জীবন সঙ্গীত কবিতা সাহস লেখো, কান্ডারি ভাষা আগে থেকে, কান্ডারি ভাষা কবিতা বিষয়বস্তু আলোচনা করো। তারপরে ব্যাকরণ, বিপরীত শব্দ সবগুলো পড়ে নেবে। তারপরে বচন, বচন তো আমি দিয়ে এসেছি। প্রবাদ প্রবচন কী কী আসতে পারে, বাগধারা, কালসালামি সবগুলো দেওয়া আছে। তারপরে শব্দভাণ্ডার থেকে কী কী শব্দভাণ্ডার আছে দেখে নাও। ঔষধি সংশোধন, এগুলো তোমাদের বাংলার কমন সবগুলো একসাথে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে। তোমাদের সায়েন্স এবং ম্যাথমেটিক্স একদম শর্ট টাইমের ভিতরে পেয়ে যাবে। আজকালকার মধ্যেই সবগুলো সায়েন্সের এমসিকিউ পাবে এবং ম্যাথসেরও পেয়ে যাবে সবগুলো আনসার সহিত। সবার সাথে ভিডিওটা শেয়ার করে দেবে। আর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে তোমরা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। বৈচিত্র্যপূর্ণ আসামের সকল আনসার দেওয়া আছে। পাঠের প্রশ্ন উত্তর এবং কবিতার যে প্রশ্ন এগুলো সবার করে ইয়ারলি কোশ্চেনগুলো দেওয়া আছে। আমাদের কবিভাগ সকল ভিডিও